आराध्य भगवान वजसततनय तद्धाम वृंदावनम काचिदुपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतम पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतवेदम तत्रादुर न परो वंदे अहम श्री गुरो श्रीजुता पदकमलम श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। गंधराज श्रीमद् भागवतम महापुराण की जय। पंचम स्कंध दशम अध्याय आजकेर आलोचना नवम श्लोक थेके जड़भरत महाराजेर संगे परम भागवत विद्यान रघुगण महाराजेर साक्षात्कार प्रसंगे 1063तम क्लास 1063तम भागवत रस माधुरी सेमिनार उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाई के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। सगुरु वैष्णवेर सकलेर आशीर्वाद निये आमरा भागवतमेर दशम अध्यायेर नवम श्लोके आमरा प्रवेश करछि। ब्राह्मण उवाच तयोदितं व्यक्तं अविप्रलब्ध्यं भर्तु समेदा सद्यदिवीरभारः गन्तुर्यदि सादधिगम्य मध्या पिबेति रासौ न विदां प्रवाद। अनेक दिन परे একটা পদ্য ছন্দে শ্লোক এসছে, এতদিন গদ্য ছন্দে ছিল। ব্রাহ্মণো বাচ
তয়োদিতং ব্যক্তম অবিপ্রলব্ধ্যম ভর্তু সমেষা দধিভীর ভারঃ গন্তর যদি সাদধি গম্য মধ্যা পিবেতি রাসৌ নবিদম প্রবাদ। তো মূল কথা হচ্ছে আমাদের কানেকশনটা বলে দিই। কানেকশন যে জড়ভরতকে সেই রহুগণ মহারাজের পালকি বাহকেরা তারা নিয়ে পালকি বোয়াতে কাজে লাগিয়েছেন, কিন্তু জড়ভরত প্রতিবাদ করেননি, পালকি বইছেন, কিন্তু তিনি ছিলেন মহাভাগবত। রাস্তায় চলতে গিয়ে যদি কোনো কীট পতঙ্গ পোকামাকড় মরে না যায়, আমার যেন কোনো পাপ বা কোনো প্রকারের কর্মের ফল না নিতে হয়, সেই জন্য দেখে দেখে পাপ ফেলছেন, যার ফলে তালে তাল মিলিয়ে তিনি চলতে পারছিলেন না, যার ফলে পালকি খুব আন্দোলিত বা দুলছিল এবং পালকির যে প্যাসেঞ্জার রাজা রহুগণ মহারাজ তাতে অনেকটাই ক্ষুব্ধ হচ্ছিলেন এবং ক্রোধ প্রকাশ করে কিছু কি বলা যায় দুর্বাক্য প্রয়োগ করেছেন এবং তারই উত্তর প্রসঙ্গে জড়ভরত মহারাজ বলবেন। এতদিন জড়ভরত মহারাজ মুখ খোলেননি, কারো সঙ্গে কথা বলেন, কখনো মা বাবা দিদি ভাই বোন কারোর সঙ্গে তিনি কথা বলেননি। তিনি ছিলেন জড়বৎ, কথা বলার পূর্ণ শক্তি সামর্থ্য তার ভিতরে ছিল। এমন নয় যে তিনি বোবা ছিলেন, না, কথা বলার সামর্থ্য ছিল, কিন্তু যাতে সংসারের পরিবারের লোকজনের মধ্যে আমি আবদ্ধ না হয়ে পড়ি, তাদের স্নেহ ভালোবাসার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি নিজেকে জড়বৎ বোধির মুখ বলে প্রদর্শন করে এসেছেন। কিন্তু আজকে রহুগণ মহারাজকে উপযুক্ত ব্যক্তিত্ব মনে করে তার সঙ্গে তিনি বার্তালাপ করছেন, যে এর সঙ্গে বার্তালাপে আমি সংসারের কোনো কার্যকলাপে সংসার বন্ধনে আবদ্ধ হব না। তাই রহুগণ মহারাজের সেই কর্কশ বাক্যের প্রত্যুত্তর দিচ্ছেন। মহান অনুবাদ, মহান ব্রাহ্মণ জড়ভরত বললেন, হে বীর রাজা, আপনি যা বলেছেন তা সত্য। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ দেহটি হচ্ছে বাহক, ভার বহনকারী দেহটিতে আমি নই। আরে আপনি তো আমাকে উদ্দেশ্য করে গালাগালি করেছেন, আমি মোটা, আমি কি দুর্বল, আমি কি ক্লান্ত, কিন্তু আমি তো দেহ নই। তাই আমি আপনার কর্কশ বাক্যে মোটেই প্রভাবিত হইনি। আমি হচ্ছে চিন্ময় আত্মা। তাই আপনার উক্তিতে আমার কোনো বিরোধ নেই, রাগ নেই বা কোনো দুঃখও নেই, কারণ আমি দেহ থেকে ভিন্ন, আমি শিবিকার বাহক নই, এই দেহটি হচ্ছে বাহক, আমি তো নই, আমি আত্মা। আমার দেহটা বইছে, দেহকে গালাগালি করেছে, তাতে আমার কি যায় আসে? ধরুন এই কাপড়কে অনেক গালাগালি দেবেন, তিরস্কার দেবেন, কাপড় কিছু উত্তর করবে বলুন? জড়। ঠিক সেই রকম আপনি আমার শরীরকে গালাগালি দিয়েছেন, নিশ্চিতভাবে যে কথা আপনি বলেছেন যে আমি শিবিকা বহনে পরিশ্রম করিনি, কারণ আমি দেহটি থেকে পৃথক। আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি তার পক্ষেই উপযুক্ত যে ব্যক্তি তার দেহ আত্মা পার্থক্য জানে না। আত্মা মোটাও নয়, আত্মা
পাতলাও নয়, হিষ্টও নয়, পুষ্টও নয়। দেহ স্থূল বা কৃশ হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি, কোনো বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্বন্ধে এই কথা বলবে না। আত্মা স্থূলও নয় অথবা কৃশও নয়। তাই আপনি যা বলেছেন আমি হৃষ্টপুষ্ট নই তা সত্য। অধিকন্তু এই ভ্রমণের উদ্দেশ্যে এবং সেই গন্তব্যস্থলের পথ যদি আমার হতো তাহলে আমার পক্ষে বহু সুবিধা হতো, কিন্তু যেহেতু সেগুলি আমার সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আমার দেহের সম্পর্কে, তাই তাতে আমি মোটেই কোনো রকম দুঃখিত হইনি, অসুবিধাও বোধ করিনি। কত উন্নত পর্যায়ে গেলে এই উপলব্ধি আসবে। আমরা ক্লাসে বলি বা আমার যতদিন থেকে ভক্তি পথে এসেছে এই কথাই শুনে আসছি, আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু আমাদের সেই উপলব্ধি হয়নি। কেউ কিছু গালাগালি করলে আমাদের রাগ হয়ে যায়, অহংকার হয়ে যায়, অভিমান হয়ে যায়। কেউ প্রশংসা করলে আমরা খুব খুব আনন্দ পাই, উৎফুল্লিত হই। হ্যাঁ, তাই এই প্রশংসা দিয়েই আমাদের লোক কাজ করিয়ে নেয়। যতই প্রশংসা করে ততই আপনি খাটবেন, গালিগালাজ করলে রেগে যাবেন, কিন্তু প্রশংসা করেই আপনাকে খাটিয়ে নেওয়া হয়। আমি ছোটবেলায় পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনী। ঈশ্বরচন্দ্র সম্পর্কে অনেক তার চরিত্র, তার গুণাবলী, তার কার্যকলাপ আমরা পড়তাম। একদিন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একটা দুষ্টু ছেলে আর তার কাছা খুলে দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধুতি পরতেন, ধুতির কাছা খুলে দিয়েছেন। আর তিনি বিদ্যার সাগর, তো বিদ্যা বুদ্ধি অগাধ। বাচ্চাটাকে রাগ করেননি, কিন্তু বাচ্চাটার উপর রাগও করেননি, ধমকও দেননি, প্রশংসা করেছেন। বা দারুণ, তো ভালো কাজ করেছো তুমি, তোমাকে 10 টাকা পুরস্কার দিলাম। পুরস্কার দিয়ে ছেলেটা ভাবলো, বা কাছা খুললেই 10 টাকা, বাহ। তার রাস্তা অপেক্ষা করছে, আবার একজন লোক এসছে, তার কাছা খুলে দিয়েছে। আর লোকটা এত রেগে এসে বেধড়ক পিটিয়েছে। তো ওখানে নীতি কথা বলা আছে, বিদ্যাসাগর কাউকে পিটাননি, পিটিয়েছেন কাউকে দিয়ে। তো যারা উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তাদের কার্যকলাপ এইরকমই। সেরকম এখানে দেখেন, ইনি তো সেরকম চালাক বাবু সেরকম কিছু করেন, ইনি ছিলেন উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন। আমরা গীতাতে পড়েছি দেহটা হচ্ছে জড়, আত্মা হচ্ছে চিন্ময়। আত্মা ভিতরে আছে বলে দেহটা চলমান। আমি কথা বলছি, আপনারা বসে শুনছেন, লিখছেন, অনুভব করছেন, হাত পা নাড়ছি, আত্মা আছে বলে। আত্মা চলে গেলে এই দেহের আসল চেহারা জানা যাবে, দেহটা নিথর পাথরের মতো। তো সেটাই এখানে বলছেন যে আপনি যে গালাগালি দিলেন বসে, আপনি কি জানেন কাকে গালাগালি দিয়েছেন? আমাকে না, আমার দেহকে। আমি কিচ্ছুই মনে করছি না, আপনি বলুন না, আমি সাহস দিলাম, বলেন। তাৎপর্য আরো কয়েকটা কথা বলবেন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে যিনি দিব্য জ্ঞানে উন্নত তিনি জড়দেহের সুখ দুঃখের দ্বারা বিচলিত নন। জড়দেহটি আত্মা থেকে সম্পূর্ণ পৃথক এবং দেহের সুখ ও দুঃখ অনিত্য। তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে দেহ আত্মার পার্থক্য উপলব্ধি করা। আমরা প্রতিদিন এই যে ভক্তিযোগ অনুশীলন করছি, ভোর 3টা থেকে উঠে, গরমের দিনে এখন স্নান করতে ভালো, শীতের দিনে ঠান্ডা জলে স্নান করা, তারপরে সেই তিলক, আবার 12টা অঙ্গে ঠান্ডা তিলক লাগাতে হবে। তারপরে যারা পূজারী খালি গায়ে ভগবানের আরতি করা, কত কষ্ট। তারপরে জপ করো, সারা জীবন নিরামিষ খাও, আরো কঠোর কঠোর তপস্যা আছে। এটা করছি কেন না আত্মাকে জানবো, আমি দেহ নই, আমি আত্মা, এই উপলব্ধিতে আসার জন্য।
আত্মা যে জড়দেহের সুখ দুঃখের দ্বারা প্রভাবিত হয় না, সেটা উপলব্ধি করা। আমি আগেও বলেছি, আমার ভক্তি জীবনের প্রথমের দিকে মায়াপুরে যখন ছিলাম তত এত বড় ছিল না। তারপরে আমার গুরু মহারাজ তিনি অনেকটাই সময় মায়াপুরে কাটাতেন, সারাদিন অফিস কাজ করতেন। ঠিক রাত্রি 7:30, 8টা, 8:30 তিনি অফিস সেরে আসতেন, আর আমরা সব অপেক্ষা করতাম। ওনার অফিস হচ্ছে চক্র বিল্ডিংয়ে, এখন যেখানে অফিস আছে ওইটাই জেপিএস অফিস। আর উনি থাকতেন ওই জায়গায়, এখনও আছেন, পদ্ম ভবন বা লোটাস বিল্ডিংয়ের ছাদে একটা ছোট্ট ঘর ছিল। এখন ঘরটা বাড়ানো হয়েছে, আগে ছোট্ট ঘরটা ছিল, আর বাথরুম, একটা কিচেন, ওই রকম তিনি থাকতেন। তো তিনি যখন ওখানে থাকতেন, অফিস সেরে 7:30, কখনো 8টা, কখনো 8:30 ফিরতেন। আমরা লোটাস বিল্ডিংয়ের নিচে অপেক্ষা করতাম। গরু মহারাজকে আমরা ছাদে তুলব, তখন লিফট ছিল না। লিফটটাই কয়েকদিন আগে লাগানো হলো অসুস্থ হওয়ার পরে। তো তেনার হাতে বিশাল চেহারা, হাতে একটা লাঠি থাকতো, পাগড়ি পরতেন, দিব্য পুরুষ, দিব্য দর্শন। তো বড় লাঠি, মোটা লাঠি। তো সেইটা তিনি আমাদের সামনে বাড়িয়ে দিতেন, যে তোমরা লাঠিটা টেনে, তিনি ধরে রাখতেন আর লাঠিটা ধরে টানতে, টেনে নিয়ে চলো আমাকে উপরে। আর কিছু ভক্ত পিছনে ঠেলতেন। তুলতুলে নরম শরীর, মানে একটা দিব্য, স্পর্শ করলে দিব্য অনুভূতি হতো। তো ঠেলে 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 উপরে নিয়ে যেতাম। মাঝে মাঝে গুরু মহারাজ ইচ্ছা করে দাঁড়িয়ে যেতেন, না টেনে পারতাম না ঠেলে পারতাম। আবার টেনে টেনে উপরে নিয়ে যেতাম। উপরে পৌঁছে একটা মুচকি হাসি দিতেন। তারপরে তিনি জপ করা শুরু করতেন। জপব্যাগ, বড় জপব্যাগ ছিল নিয়ে, ছাদটা অনেকটাই বড় ছিল। এখন তো ঘর, আরও একটা ঘর বাড়িয়ে দিয়ে বড় ঘেরে ফেলা হয়েছে। তো জপ করতেন। তো হরে কৃষ্ণ খুব জোরে জোরে। আর আমরা যারা সব গুরু মহারাজকে উপরে নিয়ে তুলতাম, আমরাও একসঙ্গে জপ করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হেঁটে হেঁটে করতেন, রাম রাম হরে হরে। আর খুব স্পিডে হাঁটতেন। আমরা ছুটতাম, ছুটতাম, গুরু মহারাজ হাঁটতেন। তো তার মাঝে আমরা জপ করতাম, জপমালা নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝে মাঝে বলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি দেহ নই, আমি আত্মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। I am not this body, I am spirit soul. হরে কৃষ্ণ 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 হরে, I am not this body, হরে রাম 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 হরে। বারে বারে বলতো। আমরা জিজ্ঞেস করতাম, গুরু মহারাজ একই কথা বারবার রিপিট করছে। তখন গুরু মহারাজ দাঁড়িয়ে সবার সামনে বলতেন, দেখো, যতদিন থেকে ইস্কনে এসেছি এই একটা কথা শুনছি, আমি দেহ নই, আমি আত্মা। উপলব্ধি হয় না, তাই মাঝে মাঝে বলার মাধ্যমে যদি একটু উপলব্ধি হয় তো সেটাই অনুভব করি। হ্যাঁ, গুরু মহারাজ তো উপলব্ধি আছে, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করতেন। কিন্তু এখন তিনি বাস্তবিক দেখাচ্ছেন। উনি অসুস্থ, কিন্তু অসুস্থ রোগী এত কিছু করতে পারে না, তাই দেখে মনে হয় তিনি অসুস্থ না। বাহ্যিকভাবে আমরা দেখে তিনি অসুস্থ। তার যা কার্যকলাপ, এই গত মাসের রিপোর্ট বেরিয়েছে, তিনি কত মালা জপ করেছেন, কতগুলো মিটিং অ্যাটেন্ড করেছেন, এবং কতগুলো ক্লাস দিয়েছেন, কত ঘন্টা বই পড়েছেন, কত ঘন্টা তিনি ক্লাস শুনেছেন, কতগুলো উৎসবে অংশগ্রহণ করেছেন, সব ডিটেলস বের করেছেন।
একটা মনে আছে আমার, হ্যাঁ, যে তিনি কত মালা জপ করেছেন, কতজন 8,000 কত, সেখানে হিসাব দেখানো হয়েছে ডেলি গড়ে অ্যাভারেজ 23 মালা করে জপ করেছেন। আমাদের তো 16 মালা জপ করতে হিমশিম খেয়ে যায়, আজকে একটু বাকি থেকে যাচ্ছে, কালকে করব, এরকম করছি। 23 মালা ডেলি জপ করেছেন। তারপরে প্রতিদিন বিগ্রহ দর্শন, বিগ্রহে স্পেশাল পূজা করেন। তারপর তো এক্সারসাইজ আছে, কত কিছু আছে। ভোর 3:30 থেকে রাত্রি 11টা, 11:30, মাঝে মাঝে 11:30 বেজে যায় আমি গুরু মহারাজ কাছ থেকে আসি। তো আমি দেহ নই আত্মা, ওনাকে দেখলে অনুভব হয়। জড়ভরতের কথা পড়তে গিয়ে গুরু মহারাজের কথা মনে এলো, তাই অ্যাড করলাম। তিনি সর্বতভাবে দেহাত্মা বুদ্ধির অতীত ছিলেন, তাই তিনি রাজাকে বুঝিয়েছিলেন যে রাজা তার দেহের সম্বন্ধে সমস্ত বিরুদ্ধ মন্তব্য করেছিলেন, সেগুলি আত্মার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, তুমি তো আমাকে বলনি। পরের শ্লোক, স্থৌল্যম কার্শ্রম বেধয় আধয়শ্চ ক্ষত্রিণীং ভয়ম কলিরিচ্ছা জরাচ নিদ্রারতির মনোরহম মদসুচ দেহেন জাতস্য হিমেন সন্তি। অনুবাদ, 10 নম্বর শ্লোকের অনুবাদ। স্থূলতা, কৃশতা, দৈহিক মানসিক ক্লেশ, তৃষ্ণা, ভয়, ক্ষুধা, কলহ, জড় সুখভোগের বাসনা, জরা, নিদ্রা, বিষয়াসক্তি, ক্রোধ, শোক এবং দেহাত্মবুদ্ধি, এ সবই আত্মার জড় আবরণের বিকার। দেহাত্মবুদ্ধিতে মগ্ন ব্যক্তিরাই এগুলির দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আমি সর্বপ্রকার দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত। তাই আমি স্থূল অথবা কৃশ নই, অথবা আপনি যে কথাগুলি বলেছেন তা আমি মোটেই নই। আপনি যে গালাগালি দিয়েছেন আমার জন্য প্রযোজ্য নয়, সব দেহের জন্য। দেহ মোটা পাতলা, ক্ষুধা তৃষ্ণা ভয় যা যা বলে গেছে আবল তাবল, সব আমার দেহকে গালি দিয়েছেন, কিন্তু আমি দেহ নই। অর্থাৎ আমাকে আপনি একটুও গালি দিতে পারেননি, আমি আত্মা। তাৎপর্য একটু অনুভব করা উচিত জড়ভরত কিভাবে। আমি আগেও বলেছি, ভাগবত কোনো উপদেশক গ্রন্থ নয়, ভাগবত হচ্ছে রিয়ালাইজেশন শেয়ারিং। জড়ভরতের যে অনুভব শেয়ার করছেন আপনার সঙ্গে আমার সঙ্গে, এবং রঘুগণ মহারাজকে শেয়ার করছে। রঘুগণ মহারাজকে শেয়ার করতে গিয়ে আমরাও একটু ভাগ পেয়েছি। তাৎপর্য, শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, দেহস্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহা তার। যিনি আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন তার দেহের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথবা তিনি দেহের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত নন। কেউ যখন বুঝতে পারেন যে তিনি তার দেহ মন এবং তাই তিনি স্থূল নন, কৃশ নন, তখন তিনি সর্বোত্তম আধ্যাত্মিক উপলব্ধি প্রাপ্ত হন। যারা অধ্যাত্ম উপলব্ধি করতে পারেননি, তিনি সর্বতভাবে আধ্যাত্মিক উপলব্ধি করতে পারেননি। আচ্ছা, যারা আধ্যাত্ম উপলব্ধি করতে পারেননি তারা জড় জগতের দেহাত্ম বুদ্ধির বন্ধনে আবদ্ধ। বর্তমানে সমগ্র মানব সমাজ এই দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে। তাই শাস্ত্রে এই যুগের মানুষদের দ্বিপদ পশু বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার পশুদের সমাজে কেউ সুখী হতে পারে না। আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলন মানব সমাজকে পারমার্থিক উপলব্ধির স্তরে উন্নীত করার চেষ্টা করছে। সকলের পক্ষে সঙ্গে সঙ্গে জড় ভরতের মতো আত্ম উপলব্ধি লাভ করা সম্ভব নয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 18 শ্লোকে বর্ণনা করা হয়েছে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবত ধর্ম প্রচার করার বর্ণনা করা হয়েছে যে ভাগবত ধর্ম প্রচার করার দ্বারা মানব সমাজকে পূর্ণ সার্থকতার স্তরে উন্নীত করতে পারে।
কেউ যখন দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হন না, তখন তিনি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারেন। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নহিষ্টুকি। আমরা যতই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব, ততই আমরা ভগবত ভক্তিতে স্থির হতে পারব এবং ততই আমরা সুখী হতে পারব, শান্তি লাভ করতে পারব। এই সম্পর্কে মধ্বাচার্য বলেছেন যে যারা জড়া প্রকৃতির দ্বারা যত বেশি প্রভাবিত, ততই তার দেহাত্ম বুদ্ধিতে থাকে। এই প্রকার ব্যক্তিরা বিভিন্ন দৈহিক লক্ষণের কথাই চিন্তা করে, কিন্তু যারা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত, তারা এই জড়জগতে অবস্থানকালেও দেহ ব্যতীতই জীবিত থাকেন। 11 নম্বর শ্লোক। জীবান মৃত্যত্যম নিয়মেন রাজন আদন্তবদ্যৎ বিকিতস্য দিষ্ট্যম সসাম্য ভাব ধ্রুবইড্যযত্র তর্হুচ্যতেহসৌ বিধিকৃত্য যোগ। জীবন মৃত্যত্যম নিয়মেন রাজন আদন্ত্যবদ্যৎ বিকৃতস্য দিষ্ট্যম সসাম্য ভাব ধ্রুবইড্যযত্র তর্হুচ্যতেহসৌ বিধিকৃত্য যোগ। হে রাজন, আপনি যে অনর্থক আমাকে জীবন মতো বলে অভিযোগ করেছে, বলে না তুমি কি মরে গেছো নাকি? হ্যাঁ, আক্কেল জ্ঞান নেই, কিরকম পালকিটা বইছ, এটার উত্তর দিচ্ছে। আপনি অনর্থক আমাকে জীবন মতো বলে অভিযোগ করেছেন। এই সম্পর্কে আমি কেবল এটাই বলতে পারি যে জড়জগতে সব কিছু আদি অন্ত রয়েছে, আর আপনি যে মনে করছেন আপনি রাজা ও প্রভু এবং তাই আমাকে আদেশ দেওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ এই সমস্ত পদগুলি অনিত্য। আজকে রাজা আছেন, কালকে এই যে ভোট আসছে, এতদিন 4 বছর ধরে ভালো করে চালিয়েছে, এখন জ্বালা, ছেড়ে ফেলতে হবে নাকি? নাকি আমি হেরে যাব? এগুলো অনিত্য। যে পদ পেয়ে একদম কি বলে বিজয় মিছিল করব, করব, কয়দিনের জন্য, সেটি সঠিক নয়। কারণ এই সমস্ত পদগুলি অনিত্য। আপনি এখন রাজা আছেন, ঠিক আছে, তিনি বলবেন হ্যাঁ আমি একদিন রাজা ছিলাম, আমি এখন আপনার পালকি বইছি। আজ আপনি রাজা, আমি আপনার ভৃত্য, কিন্তু কাল তার পরিবর্তন হতে পারে এবং আপনি ভৃত্যতে, আমি প্রভুতে পরিণত হতে পারে, হবেও, কিছুক্ষণ পরে দেখবো আমার হবে। এই সমস্ত অনিত্য পরিস্থিতিগুলির দৈবের দ্বারা সৃষ্টি হয়। আর সবাইকে সাবধান থাকতে হবে। পদ পেয়েছি বলে পদের অপব্যবহার করে লুটে নেব, তারপরে আদেশ দিয়ে যাব, শাসন করে যাব না। এটা আবার উল্টো হতে পারে, চেঞ্জ হতে পারে। পরে দেখা গেল আমি ইনচার্জ হয়ে যাব, আমার অধীনে আপনাকে থাকতে হবে, কি হবে? কত সুন্দর প্র্যাকটিক্যাল জীবনদায়ী শিক্ষা যারা আমরা পড়ছি, উপলব্ধি করছি। একটু অনুভব যে কথাগুলি আমার জন্য কিনা, নাকি রঘুগণ মহারাজের জন্য, আমাদের জন্য, আমরা যারা ভাগবত পাঠক বা শ্রোতা, আমাদের জন্য তিনি বলছেন। এই জড়জগতে তাৎপর্য বলছেন, এই জড়জগতে দেহাত্ম বুদ্ধি হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের কারণ। এই দেখেন, এখানে উপলব্ধি করেন না, তিনি রাজা মনে করেছেন, তাই পালকিতে একটু আঘাত লাগছে, তার কষ্ট লাগছে। কিন্তু যে পালকি বইছে তার কষ্ট লাগছে না কেন? সে ভাবছে এটা আমার ডিউটি, আমি বেতন পাবো, তার কষ্ট লাগছে না। এই জাস্ট মনে করার কষ্ট। যদি আপনি মনে করেন আমি সিনিয়র, এই ভেবে নেন যেখানে অনেক ভিড় ভাড়ের মধ্যে ধরুন আপনাকে একটু কম সম্মান প্রদর্শন করার, কিন্তু আপনি মেনে নিয়েছেন আমি সিনিয়র, তখনই আপনার কষ্ট হবে। আমাকে ভালো সম্মান দেওয়া হয়নি,
আমার মর্যাদার অপব্যবহার করা হয়েছে, মর্যাদা হানি হয়েছে, এ শুধু মনে করা। দেহাত্ম বুদ্ধি হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের কারণ। বিশেষ করে কলিযুগে মানুষেরা এতই অশিক্ষিত যে তারা বুঝতে পারে না যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং দেহের অন্তিম পরিবর্তন হচ্ছে মৃত্যু। এই জীবনে কেউ রাজা হতে পারে, পরবর্তী জীবনে তার কর্ম অনুসারে সে একটি কুকুর হতে পারে। জড়া প্রকৃতির প্রভাবে আত্মা গভীর নিদ্রায় মগ্ন। প্রকৃতি তাকে এক অবস্থা রাখে, তারপর সেই অবস্থাটির পরিবর্তন করে অন্য আরেকটি অবস্থা নিয়ে যায়। আত্ম উপলব্ধি এবং জ্ঞানের অভাবে বদ্ধজীবেরা ভ্রান্তভাবে নিজেকে রাজা, প্রজা, কুকুর, বিড়াল ও ইত্যাদি বলে মনে করে। এগুলি কেবল ভগবানের আয়োজনে দেহের বিভিন্ন রূপান্তর মাত্র। এই প্রকার অনিত্য দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে এই জড় জগতে কেউই প্রভু নয়, কারণ সকলেই জড় প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। এই জড় প্রকৃতি ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম প্রভু। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ভগবানের সঙ্গে এই সম্পর্কের কথা বিস্মিত হওয়ার ফলে জড় জগতে আমাদের দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। আর একটা শ্লোক পড়ি। বিশেষ বুদ্ধে বিবরমনাক্ষ পশ্যামজন্য ব্যবহারতন্যৎ ক ঈশ্বর তত্র কিমিষিতব্যম তথাপি রাজন করবাম কিমতে। হে রাজন, আপনি যদি এখনো মনে করেন যে আপনি হচ্ছেন রাজা, আমি হচ্ছি আপনার ভৃত্য, তাহলে আপনি আদেশ করুন। আপনার আদেশ আমাকে পালন করতেই হবে। কিন্তু আমি এই কথা বলতে পারি যে এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী এবং ব্যবহার অথবা প্রথা থেকেই তার উৎপত্তি। এছাড়া তার অন্য কারণ আমি দেখি না। সেই ক্ষেত্রে প্রভুকে এবং ভৃত্যই বা কে? সকলেই জড় প্রকৃতির নিয়মের বাধ্য। তাই কেউই প্রভু নয়, কেউ ভৃত্য নয়। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি মনে করেন যে আপনি প্রভু এবং আমি আপনার ভৃত্য, তাহলে আমি তা স্বীকার করে নেব। আপনি দয়া করে আমাকে আদেশ দিন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। রঘুগণ মহারাজ অনুভব করছেন, কে ব্যক্তি, এরকম কথা তো কেউ বলেনি। আর বারে বারে বলছেন, কিন্তু আপনার পথটা ক্ষণস্থায়ী। কিন্তু যদি মনে করেন আমি রাজা আর তুমি প্রজা, তোমাকে পালকে বইতেই হবে, কিন্তু একটু সাবধান হয়ে কথা বলবেন। কিন্তু এই পথটা আবার চেঞ্জ হতে পারে, হয়ে গেল আমি রাজা, আপনি আমার প্রজা। যারা বিদ্বান, যাদের কোনো ভয়ের কারণে তারা এই ধরনের কথা বলতে ভয় মুক্ত। আমরা তো এরকম কথা বলতে পারি, এই রাজা যদি রেগে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, আমার চাকরি যদি কেড়ে নেয়, সেজন্য আমরা আগে রাজা যা বলবে সেটাই মেনে নিই। তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে বলা আছে অহম মমেতি। মানুষ মনে করে আমি হচ্ছে এই শরীর, আমার এই দেহের সম্পর্কে এ আমার প্রভু, এ আমার ভৃত্য, এ আমার পত্নী, এ আমার পুত্র। এই সমস্ত ধারণা দেহের পরিবর্তন এবং জড়া প্রকৃতির অবস্থার ফলে অনিত্য। সমুদ্রে ভাসমান তৃণের মতো আমরা একত্র হই, আবার ঢেউয়ের আঘাতে প্রতি মুহূর্তে বিচ্ছিন্ন হই। এই জড় জগতে কেউই অজ্ঞানের সমুদ্রে ভাসছে। এই জড় জগতে সকলেই অজ্ঞানের সমুদ্রে ভাসছে। সে সম্পর্কে ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডোবো ভাই। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। যখনই জীব মনে করবে যে আমি ভগবানের দাস, কৃষ্ণের দাস, ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন গ্যারেন্টি, তখনই তার দুঃখ সমাপ্ত।
কিন্তু আমরা মানলেও আমরা তো দেহাত্ম বুদ্ধিতে আছি, তো আমি স্ত্রী, আমি পুরুষ, আমি এখানকার কোম্পানির মালিক, আমি এখানকার ধনী লোক, আমি এখানকার বস, বলছি আমরা কৃষ্ণ দাস, কিন্তু মুখে উপলব্ধি হয় না। তো উপলব্ধি হলে দুঃখ মিটে যাবে। ভগবদ গীতার 3য় অধ্যায়ে 37 শ্লোকে বলা হয়েছে, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যে নমিহ বৈরিণ। রজগুণের প্রভাবে আমরা কত কিছু কামনা করি, আমাদের ইচ্ছা বা চিন্তা এবং ভগবানের অনুমোদন অনুসারে জড় প্রকৃতি আমাদের বিশেষ প্রকার শরীর দান করে। কিছুকালের জন্য আমরা প্রভু ও ভিত্তের ভূমিকায় অভিনয় করি, ঠিক যেভাবে অভিনেতারা পরিচালকদের নির্দেশে মঞ্চে অভিনয় করে। আমরা যখন মনুষ্য শরীর প্রাপ্ত হই, তখন আমাদের অনর্থক মঞ্চে অভিনয়ের সমাপ্তি সাধন করা কর্তব্য। আমাদের স্বরূপে অবস্থিত হওয়া উচিত, যার আরেক নাম হচ্ছে কৃষ্ণ ভাবনামিত। বর্তমানে আমাদের প্রকৃত প্রভু হচ্ছেন জড়া প্রকৃতি, দৈবী হেসা গুণময়ী মম মায়াদ্রতা। জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ দিনে আমরা প্রভু অথবা ভিত্ত হচ্ছে, কিন্তু আমরা যদি পরমেশ্বর ভগবান এবং তার নিত্য দাসদের প্রভুত্বে বরণ করে নিই, তাহলে আমাদের এই অনিত্য অবস্থার সমাপ্তি ঘটবে। তো এখানেই আরো একটা শ্লোক আছে, বলবেন। তারপরে আমরা রঘুগণ মহারাজের কি প্রতিক্রিয়া সেটা আমরা শুনব। তো কালকে তো আলোচনা হবে না, কালকে হবে টক শো। একটা সামনে বড় তিথি, অক্ষয় তৃতীয়া তিথি, যা কিছু করবেন অক্ষয় থাকবে, সেই উপরে চর্চা বিদগ্ধ পণ্ডিত মহলির দ্বারা আমরা আলোচনা রেখেছি। তো কালকে টক শো হবে। টক শোতে এই ভাগবত ক্লাস হচ্ছে না, ভাগবত ক্লাস হবে পরশু দিন। কয়েকটা প্রশ্ন নেব। কৃষ্ণেন্দু প্রধান, আমার বাড়ি রঘুনাথ বাড়ি পাঁশকুড়া। আমার প্রশ্ন হলো, একটা নতুন ভক্তের দিনচর্যা কেমন হওয়া উচিত? ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি নতুন হোক পুরাতন হোক, নিয়ম সবার একই, তবে নতুনকে নিয়ম মাফিক চলতে হয়। পুরানো যারা আছে তারা নিয়মের মধ্যে নিজেকে গুটিয়ে রাখেন, সুরক্ষিত রাখেন। নিয়ম চেঞ্জ হলেই প্রভাবিত। সকালে যেরকম আপনি যেরকম স্বাভাবিক উঠেন, মূলত আমাদের গুরুদেব দিয়েছেন 6 ঘন্টা তুমি কাজ করবে। কাজ মানে ধরুন আপনি কোনো অফিসে কাজ করেন বা চাষবাস বা ব্যবসা, 6 ঘন্টা ইনকামের জন্য কাজ করবেন। 6 ঘন্টা শরীরের জন্য 6 ঘন্টা কমপ্লিট বিশ্রাম নিতে হবে। আর 6 ঘন্টা আপনার পরিবারের জন্য, নিজের খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে মেশা, পরিবারের লোকে সময় দেওয়া। আর 6 ঘন্টা হচ্ছে ভগবানের সেবা। এবারে আপনি আপনার এই 24 ঘন্টাকে আপনার মতো করে ভাগ করবেন। 6 ঘন্টা কাজ, 6 ঘন্টা শরীরের কমপ্লিট। 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। খাওয়া, কথা বলা এগুলো আলাদা, বা এক্সারসাইজ করা এগুলো আলাদা। 6 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, 6 ঘন্টা কাজ এবং 6 ঘন্টা খাওয়া দাওয়া, পরিচর্যা, পরিবারের লোকের সঙ্গে সময় দেওয়া। আর 6 ঘন্টা হচ্ছে ভগবানের জন্য। আরতি করবেন, 2 ঘন্টা জপ করবেন, 1 ঘন্টা বই পড়বেন, ক্লাস শুনবেন, যা আছে 6 ঘন্টা আপনাকে করতে হবে। আমরা সেই রকম
রুটিনের মাপে চলার চেষ্টা করি। কখনো একটু এদিক সেদিক হয়, মূলত ঠিকই থাকে। লোকনাথ নাথ মহারাজ সাধ্য সাধন তত্ত্ব কৃপা করে বুঝিয়ে বলুন। সাধ্য সাধন, এটা একটা মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করে, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। চৈতন্য চরিতামৃতে পড়বেন। সনাতন শিক্ষা আপনার হচ্ছে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 20 পরিচ্ছেদ, 20 পরিচ্ছেদ সেখানে পাবেন, যেখানে মহাপ্রভু উত্তর দিয়েছেন যে কৃষ্ণ ভজন, কৃষ্ণ পূজা, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ পাও, এবং সারাদিনের দিনচর্যা দিয়েছেন। সাধ্য, আমার আরাধ্য দেবতাকে, তাকে কিভাবে আরাধ্য করব। সাধ্য সাধন, সাধন সাধ্য বস্তুকে, সাধ্য বস্তু হচ্ছে ভগবান, সাধ্য বস্তুকে সাধন করে কি করে পাবো। সাধ্য বস্তুকে কৃষ্ণ, সাধন করব ভক্তি, ভক্তি দিয়ে, ভক্তির 64টা অঙ্গ ব্যাখ্যা করবেন, দিয়ে বর্ণনা করবেন। কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণের সামনে নিত্য, কৃষ্ণকে সিঙ্গার, কৃষ্ণের ভোগ নিবেদন, কৃষ্ণের সামনে নিত্য, কৃষ্ণের চরণে অর্পিত পুষ্প, এই অনেক সাধারণ রয়েছে। ভক্তির সমিত সিন্ধুতে রূপক গোস্বামীপাদ বর্ণনা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, সুব্রত চৈতন্য দাস, পান্ডুয়া, হুগলি। দণ্ডবত প্রণাম মহারাজ, দ্বাদশীর দিন কি ব্যায়াম এক্সারসাইজ করা যায় না? কালকে একাদশীর মাহাত্ম্য ছিল। একাদশীতে করা নিষেধ আছে। একাদশীতে কেবল ভগবানের সেবা, দেহাত্মা বুদ্ধি ছেড়ে দিয়ে কেবল ভগবানের সেবা। তো দ্বাদশীতে অনেক লোক দশমী, একাদশী, দ্বাদশী পালন করেন। আর একাদশীতে যেহেতু উপবাস থাকে, সেজন্য শরীরের উপরে বেশি চাপ দেওয়া ঠিক না। তো কেউ 3 দিন পালন করেন, আপনি 1 দিন পালন করতে পারেন, করতেও পারেন। পরবর্তী প্রশ্ন, পূর্ণিমা চক্রবর্তী, ভরত মহারাজের চরিত্র থেকে কি শিক্ষা নেওয়া উচিত একটু বুঝিয়ে দেবেন। এটা, এই আপনার প্রশ্নটা শুনে মনে পড়ছে 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসি। শিক্ষাটা হচ্ছে এটাই, আমাদের আসক্তি ভগবানের প্রতি করতে হবে। আমাদের ধীরে ধীরে পারিবারিক, সামাজিক, নিজের দেহের প্রতি আসক্তি ধীরে ধীরে ভগবানের প্রতি প্রয়োগ করতে হবে। নামের প্রতি, গ্রন্থ পড়ার প্রতি, ভগবানের সেবার প্রতি। তাহলে আমার জড়ভরতের শিক্ষাটা সঠিকভাবে আমি নিতে পারব। পরবর্তী প্রশ্ন, প্রতিভা রানী পাল, তারাগঞ্জ, বাংলাদেশ। আমার একটি প্রশ্ন হলো, হিন্দুদের সব দেহ সাধারণত পোড়ানো হয়, কিন্তু সাধু সন্ন্যাসীদের সব দেহ কেন সমাধিস্থ করা হয়? আরেকটি প্রশ্ন হলো, ইস্কন মন্দিরের দোকানগুলিতে যে সোয়াবিন বিক্রি হয়, সেগুলি ভগবানের ভোগ দেওয়া চলে কি? মানে ইস্কনের দোকানে বিক্রি হলো মানে শুদ্ধ হয়ে গেল নাকি? না, সোয়াবিন আপনি যেখান থেকে আনুন, প্যাকেট দেখে নেবেন, প্যাকেটের উপরে লেখা থাকবে, গ্রিন ছবি থাকবে, গ্রিন সিগন্যাল, যে এটা সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, তাহলে সেটা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খেতে পারে, সেই ইস্কন দোকান থেকে হোক, বাইরের দোকান থেকে। কিছু ভক্ত সোয়াবিন খান না, খাবেন না, যদি খাওয়ার ইচ্ছা থাকে ভগবানকে ভোগ দিয়ে খাবেন। আর সন্ন্যাসীদের সমাধি, তারপরে সাধারণ লোকেদের পোড়ানো, এটার ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। পোড়াতে পারেন, তবে নিচের সমাধি দিয়ে কিছু উপরে ফলক লাগায় অনেকে, করতে পারেন। তো এর ভিতরে খুব একটা অন্তর আছে বলে আমার জানা নেই। বিউটি বড়াল, খুলনা, বাংলাদেশ।
ওদের অক্ষয় তৃতীয়ার দিন যদি গৃহ প্রবেশ করা হয় তাহলে কি মনোভাব নিয়ে প্রবেশ করতে হবে? মনোভাবটা এটাই থাকবে যে এই ঘরের মালিক আমি নই, কৃষ্ণের সংসার করে ছাড়িও না। তাই গৃহ প্রবেশ মানে গৃহে আগে ঠাকুরকে প্রবেশ করানো হয়। এই ঘরটা গোবিন্দের, আমি গোবিন্দের সেবার জন্য এই ঘরকে কেয়ারটেকার করব। এই ঘরে যারা বাস করবে সবাই গোবিন্দের ভক্ত, তাদের ভালো করে যত্ন করব। যারা আমার সিনিয়র, ধরুন স্বামী, শ্বশুর, শাশুড়ি, তাদেরকে সম্মান রক্ষার্থে তাদের সেবা করব। এই ভাব, শুধু অক্ষয় তৃতীয়া না, এই ভাবটা সবসময় মেনটেন করা উচিত। লাস্ট প্রশ্ন, আমি জুনাগড়, গুজরাট থেকে বলছি, সেবা গৌরাঙ্গ দাস। আমার একটা প্রশ্ন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাসীমূর্তি ছিল অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদের নামের আগে শ্রীল কেন দেওয়া হয়? শ্রীল মানে কি মহারাজ? কৃপা করে একটু বুঝিয়ে বলবেন, লেখায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। শ্রীযুক্ত, শ্রীল, শ্রীমতী, এগুলো একটা তাকে সম্মান প্রদর্শন করা। শ্রীল মানে শ্রী সম্পন্ন, তিনি সম্মানযোগ্য, কেননা সারা বিশ্বকে তিনি শ্রী সম্পদ দিয়েছেন, রাধা কৃষ্ণের পূজা দিয়েছেন শ্রীল। তো এইখানে আমি রাখি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বোর্ডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কিছু প্রশ্ন থাকলে ওখানেই পাঠাবেন। কালকে টক শোতে দেখা হবে। শুভরাত্রি।